স্বপ্নছোড়া তরুণ একতা সংঘ কর্তৃক আয়োজিত আজকের গ্র্যান্ড ফিনালে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, আমার প্রাণের প্রিয় দুই দলের খেলোয়াড় সহ আজকে যারা উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করার জন্য সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মেহেদিপাড়া আমাদের ঠিক পূর্ব দিকে আপনাদের এলাকা, সম্ভবত আবু বকর মেহেদির ওই এলাকায় না, আমার অত্যন্ত আপন কাঞ্চনা বয়েজ ক্লাবের একদম রিলেটিভ। ওই যে আমি গিয়েছিলাম কিছুদিন আগে, আর আমার কাঞ্চনা বয়েজ ক্লাব সুন্দর একটা আয়োজন উপভোগ করব আমরা। খুব সুন্দর পরিবেশ, যারা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটি অনেক পরিশ্রম করেছে সেটা দেখলেই বোঝা যায়, অনেক কষ্ট করেছে একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি শুধু একটা কথা বলে শেষ করব, কাঞ্চনা বয়েজ ক্লাব এবং মেহেদিপাড়া এখানে অনেক টিম অ্যাটেন্ড করেছে, যে কোনো এক দল আজকে চ্যাম্পিয়ন হবে, তাই না? আমি একটা কথা বলবো, সব শেষ ভালো যার সব ভালো তার। এখানে খেলা যখন পরিচালনা হবে, সম্মানিত রেফারি যিনি থাকবে, রেফারি সাহেব যে ডিসিশন দেবে ওই ডিসিশন আমাদেরকে মেনে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, রেফারি সাহেব যদি কোনো ভুল ডিসিশন দেয় ওটাও মেনে নিতে হবে। কোনো টিম রাগ করে মাঠ থেকে উঠে যাবে না। কোনো টিম যদি ভুল ডিসিশনও দেয় আপনারা দয়া করে মাঠ থেকে উঠবেন না, কারণ এখানে সম্মানিত মুরব্বী সহ এই যে স্বপ্নছোড়া তরুণ একাদশের সঙ্গে সদস্যবৃন্দরা যেভাবে পরিশ্রম করেছে, যে সমাপনী আছে ওই সমাপনী অনুষ্ঠান পর্যন্ত থাকতে হবে। তো আজকের ফাইনাল খেলার সার্বিক সৌন্দর্য এবং সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হালুয়াগুনা স্বপ্নছোড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টে আমার জানা মতো অনেক দল এখানে অংশগ্রহণ করেছিল এবং সুন্দর একটি খেলা উপহার দেওয়ার মাধ্যমে আজকে দুই শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হবে। আসলে আমার বলার তেমন কিছু না, আমি যা বলতে চেয়েছিলাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উনি বলে দিয়েছেন। এখানে কাঞ্চনা বয়েজ ক্লাব, আমরা সেই ছোটোবেলা থেকে কাঞ্চনা বয়েজ ক্লাবের একটা সুনাম শুনে আসতেছি, বা এই কাঞ্চনা বয়েজ ক্লাবের সুনাম যাতে অক্ষুণ্ণ না হয়, আপনারা একদম শুরু থেকে যে খেলা আমাদেরকে উপহার দিয়ে এসেছেন, আমার এখানে এসে অনেক খেলা উপভোগ করার সুযোগ হয়েছে এবং সুন্দর একটি খেলা আপনারা উপহার দিয়েছেন। এবং অপর প্রান্তে যারা আছে মেহেদিপাড়া 5 স্টার, ওনারাও সুন্দর খেলা উপহার দিয়েছেন এবং দুই দলের সুন্দর একটি খেলার মাধ্যমে আজকে দুই শক্তিশালী দল ফাইনালে খেলবেন এবং দুই দলের জন্যই আমাদের ছনকোলা এবং হালুয়াগুনার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। এবং আমি একটাই কথা আপনাদেরকে বলবো, খেলার মধ্যে এখানে যিনি রেফারি থাকবেন, যিনি খেলা পরিচালনা করবেন, উনি আন্তর্জাতিক মানের কোনো রেফারি নয়। এখানে আপনার রেফারির হয়তো ভুল হতে পারে, সেজন্য কোনো দলের কোনো খেলোয়াড় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমরা হালুয়াগুনা স্বপ্নছোড়া তরুণ একতা সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, খেলার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দয়া করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার এখানে সালামু আলাইকুম। উপস্থিত এখানে আমাদের শ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত আমার মুরব্বী এবং কাঞ্চনা বয়েজ ক্লাব এবং মেহেদিপাড়া 5 স্টার। এখন আমি এইখানে তেমন কিছু বলার নেই। আসলে এই প্রথম আমাদের সিজন 1 স্বপ্নছোড়া তরুণ একতা সংঘের পক্ষ থেকে, এটা আমাদের সিজন 1 এই হালুয়াগুনা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত, কিন্তু এটা পরিচালনায় আছে স্বপ্নছোড়া তরুণ একতা সংঘের সকল সদস্যবৃন্দ। এবং আমি গর্ব করে বলতে চাচ্ছি, এটা একটা প্রত্যন্ত এলাকা ধরতে গেলে
এইখানে যে এরকম একটা আয়োজন হবে আমি আসলে কল্পনাও করি নাই। আমরা প্রথমে মনে করছিলাম কয়েকটা টিম অ্যাটেন্ড করবে, এখন দেখলাম মাশাল্লাহ আমাদের প্রায় 16টার মতো টিম এখানে অ্যাটেন্ড করছে। ইনশাল্লাহ আমরা সফলভাবে তা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এখানে আমাদের সব সংগঠনের স্বপ্নচূড়া তরুণ একতা সংঘের সংগঠনের বিশেষ করে আমি এখানে বলতে চাচ্ছি ক্রীড়া সম্পাদক জনাব সদ্য নিয়োগপ্রাপ্ত আমাদের ক্রীড়া সম্পাদক জনাব আরমান হোসেন এবং ওই অর্থ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন, বিশেষ করে তাদের প্রতিনিধিত্বে এই খেলাটা আমাদের হয়েছে। আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে আমি একটা কমিটির পদে আছি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এখানে অ্যাটেন্ড করতে পারি নাই। এবং এখানে উপস্থিত সবাইকে আমি আমার সালাম এবং মোবারকবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।